এই হচ্ছে কলমি শাক ভাজি। গতকাল রাতে হাঁটতে যেয়ে অনেক সবজি কিনে নিয়ে আসছে, তো আমি এখন দেখি না যদিও কি করবো বুঝতেছি না কি সবজি আনা হচ্ছে, এখন দেখবো। ও এটা হচ্ছে কলমি শাক। ইদানিং আমার পুচকুটা পেঁপে ঘন্টটা খুব পছন্দ করতেছে। আর যে পুচকুর জন্য কাঁচকলা আমরা সবাই খাই। আর এটা হচ্ছে কলমি শাক, এটা এখন ভাজি করব। বাকিগুলা কি করব না করব জানি না, এখন না পারলে করব না, যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে। কলমি শাকটাই ভাজি করা হবে, বাকি কাজ পরে। আর ফ্রিজে মাছ ভুনা আছে আর ডাল আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। পুচকুর জন্য এখন নুডলস রান্না করবো। এই প্যাকেটে অর্ধেকটা নুডলস নিলে হয়ে যায়, বাট এখানে অর্ধেকেরও কম আছে, বাকিটা পড়ে গেছে। তো এখন এখান থেকে খুলে আরেকটু নিয়ে নেবো। পানিটা একবারে দিয়ে দিছি, মশলাও দিয়ে দিছি। এটা স্যুপের মতো করে রান্না করব, তাহলে পুচকু খেতে পছন্দ করে এটা। নুডলস হয়ে যাচ্ছে, পুচকুকে আশা দিয়ে রেখে দিছি যে তোমার জন্য নুডলস রান্না করতেছি। এখনো ফিডার দেই নাই, এটা খাওয়ার পরে ফিডারটা দিতে যাচ্ছি। নুডলস যদি খাবা তাহলে এই জুতা হাতে নিয়ে কেন ঘুরতেছো? এই যে সবজি দেখো, এই হচ্ছে কলমি শাক ভাজি রেডি, চিংড়ি মাছ দিয়ে করছি। আর এই হচ্ছে ডিম ভাজি আর কাগজি লেবু। এই লেবুটা কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না, খুবই টাফ, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর এই যে কাঁচা ঝাল নিয়ে নিছি। শাকের সাথে এই দুইটা জিনিস না আনলে কিন্তু ভালো লাগে না। গতকালকের সেই পুডিংটা, যেটা আপনার ভিডিওতে অলরেডি দেখে ফেলেছে, তো সবাই মোটামুটি রিভিউ দিচ্ছে। আর আমার রিভিউটা বাকি ছিল, সবাই অফ ক্যামেরা রিভিউ দিচ্ছে আর আমি অন ক্যামেরা দিচ্ছি। পুডিংটা এত মজা হয়েছে, মানে কি বলবো। বলে বোঝাতে পারতেছি, এত টেস্ট হবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি কিন্তু খুব একটা পুডিং বানাই না, কারণ এর আগে যার জন্য বানাবো, মেয়ের জন্য, মেয়ে আবার পুডিং খেত না, আর পুচকুর উদ্দেশ্য করেই বানাইছি।